গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে উঠতে উঠতে অনেকটাই দেরি করে উঠেছি। এখন বাজে 8:30। তো এখন স্নান টান করে নেব, যেহেতু কারোর কোথাও বেরোনো নেই, রান্না নিয়ে কোনো চাপ নেই, সব পরে হবে। চলো, ও গেছে বাথরুমে, ও বেরোক, দিয়ে আমি স্নান করে চলে আসি, দিয়ে পুজো দিতে যাই। ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ঘুম আর ভাঙছে না গো কারোরই। মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি, ও এখন আবার ঘুমাচ্ছে। ঘুমাক, স্কুল নেই, একটু পরে উঠুক। তো চলো, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে মানডে, এখন 8:30 বাজে। আর ব্লগটা দেখতে থাকো। আশা করি আগের ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে, এই ভিডিওটাও ভালো লাগবে। ঘর পুরো একদম বিখরে হয়েছিল, সমস্ত কিছু চেঞ্জ করে ঘর দৌড় ডিপ পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়ে গেছে। ও গেছে একটু সার্ভিস সেন্টারে, গাড়ির কটা জিনিস লাগাবে। আর আমি এখন মেয়েকে একটু খাবার করে খাইয়ে নিয়ে যাবো একটু ব্যাংকে। বিছানার চাদর টাদর চেঞ্জ করে নিয়েছি, এরপরে কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো শুধু তুলে দিলেই হয়ে যাবে। তো চলো, মেয়েকে খাইয়ে নিয়ে আগে, দিয়ে তারপরে বেরোই। স্কুলের হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছে মাহি, উইন্টার ভ্যাকেশনের, যেহেতু ওদের উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে। কার্সিভে বাই লিখতে দিয়েছে, সেগুলো লিখছে। সমস্ত বই খাতা ছড়িয়ে বসেছি যে কি কি হোমওয়ার্ক আছে। আমার আবার হঠাৎ করে আচ্ছা, ব্যথা শুরু হয়ে গেছে। চলো লিখিয়ে নিই। কম্পিউটারে কাজ করছেন, কিছুটা হোমওয়ার্ক কমপ্লিট করলো। আর ভালো লাগছে না, ওরা একটু গাটা ম্যাচ ম্যাচ করছে দুপুর থেকে, খুব ঘ্যান ঘ্যান করছিল দুপুরে। তো যাই হোক, যতটা হলো আজকে হলো, আবার কালকে নিয়ে বসতে হবে। মোটামুটি হোমওয়ার্কগুলো আগে কমপ্লিট করিয়ে নিই, ওদের সিলেবাসও দিয়ে দিয়েছে অ্যানুয়ালের, তারপরে অ্যানুয়ালের জন্য প্রিপারেশন করাতে হবে। যেহেতু আমরা জানুয়ারিতে একটু থাকবো না কয়েকদিন, তো সেই জন্য চেষ্টা করছি একটু ভালো করে এখন এই সময় যে ছুটিটা পেয়েছি, এই সময়টাকে ইউটিলাইজ করার। ভেবেছিলাম একদিন জুতে যাব, কিন্তু যা ভিড় শুনছি, সত্যি কথা অত ভিড়ে না কোথাও গিয়ে ভালো লাগে না। তো জু যাওয়া এখন ক্যান্সেল। এখন পড়াশোনা ইন, বাদ বাকি সব আউট। বাজে সকাল 9:30। ঘোচু এখনও ঘুমিয়ে যাচ্ছে, ওঠেনি। আর এদিকে আমার অবস্থা খুব খারাপ। হ্যাঁ আচ্ছা, এখানটা ফুলে গেছে দেখো। কালকে দুপুরেও ঘুমাতে পারিনি, কালকে রাতেও সেম, মেডিসিন খেয়েও শুতে পারছি না। আজকে প্রেসক্রিপশন দেখে নিয়ে আসবে। সকাল থেকে এরকম ইগলু সেজে বসে আছি আমি। চলো বেটাকে তুলি আগে, তুলে ব্রেকফাস্ট করি। বেগুন পোড়া দিয়ে মুড়ি হবে আজকে ব্রেকফাস্ট, বাট আমি তো মুড়ি খেতে পারবো না। আমি একটু ওটস দিয়ে দুধ দিয়ে খাবো। দেখি মেয়েকে তুলি। মারাত্মক পেন হচ্ছে না গো, শরীর একদম ভালো লাগছে না। বেলা বাড়ার সাথে সাথে অনেক সময় কমে যায়। এখন 11:30 বাজে, তাও দেখছি কমছে না। মানে এত কষ্ট হচ্ছে, তো বললাম অ্যান্টিবায়োটিক নিয়ে এসো। গাড়িটা দেখেছো কতটা ফুলে আছে। হঠাৎ করে কালকে দুপুর থেকে কি ভূতে ধরলো আমি জানি না। দুপুরে এক ফোঁটা শুতে পারলাম না, রাতে 2টোর থেকে জেগে আছি। ও আবার 3টের সময় ওষুধ দিল, খেলাম, একটু কমলো, আবার জেগে সে। নাহলে ভাবো না, সকালবেলা খালি পেটে আমি ওষুধ খাচ্ছি, এত কষ্ট হচ্ছে, পারছি না। সো ব্লগটা আজকে এক্সটেন্ড হচ্ছে, জানি না কতক্ষণ আজকের ভিডিও করব। আজকে যদি না হয় কালকে হবে। খাবার মধ্যে এখন খেলাম একটু কিশমিশ দিয়ে আর খেজুর দিয়ে দুধ, বলতে পারছি না কোনো খাবার। দুপুরেও কী খাবো আমি জানি না, ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। চলো পরে আবার কথা বলছি। খুবই শরীর খারাপ, পারছি না, জ্বর জ্বর লাগছে। এইমাত্র এলাম, ডেন্টিস্টের কাছে গেছিলাম, একটা ওরাল ইনফেকশন হয়েছে এই পোর্শনটাতে, সেই জন্য এটা হচ্ছে। তো মেডিসিন দিয়েছে মোটামুটি ব্যথাটা কমানোর জন্য এখন। তারপর একটা এক্সরে করতে হবে। তো চলো, কী খাবো, বেশি শক্ত জিনিস তো খেতে পারবো না। তো ওকে বললাম ম্যাগি নিয়ে এসো, একটু ভরা পেট ছাড়া ওষুধ খেতে পারবো না। দুপুরে একদম একগাল ভাত খেয়েছি, মানে যে ওষুধই খাচ্ছি 1 ঘন্টা আধা ঘন্টা, তারপরে আবার পেন স্টার্ট হয়ে যাচ্ছে। মানে খুব কষ্ট পাচ্ছি গো কালকে দুপুর থেকে। তো গেছে ম্যাগি নিয়ে আসুক, একটু ম্যাগি করে খেয়ে নেবো। খেয়ে আগে মেডিসিনটা খেয়ে আমি ব্যথাটা কমাই। আমি মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার।
সো চলো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। প্লিজ প্রে করো যাতে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আমি আর পারছি না সহ্য করতে, দেখো পুরো ফুলে গেছে এই পোর্শনটা। ভিডিওটার কোথাও কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।